আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সজীব। তো আমার দিলের বড়ই তামান্না যে যারা আজকে মুসলিম ঘরে যে সমস্ত ভাই এবং বোনেরা এবং যে সমস্ত ফ্যামিলিরা মুসলিম হিসেবে জন্ম নিয়েছে, আমার দিলের তামান্না সে সমস্ত মুসলিম ভাই এবং বোনেরা যদি আল্লাহর সে শুকরগুজার বান্দা হিসেবে তারা তৈয়ার হয়ে যেতেন, তাহলে কিন্তু অনেকটা ভালো হয়ে যেত। তারা যদি সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে যেরকম করে তিনি বুঝিয়েছেন সেরকম করে বুঝতো, তাহলে অনেক ভালো হয়ে যেত। কেন জানেন, একটি বিষয় খুবই সত্য যে আমাদেরকে মরতে হবে, এবং এর জন্য আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে যা কিছু আমরা করি না কেন, আল্লাহ পাক এটার জন্য হিসাব নেবেন। আর আমরা কিন্তু সেই হিসাবের জন্য কোনোটাই প্রস্তুত হয়তো থাকতেছি না, কিন্তু আমাদেরকে সেই হিসাব দিতে হবে, এটাই বাস্তবতা। আপনার চাহনিতে বা আপনার অন্তরে এটা থাকবে না থাক, সেটা আপনাকে হিসাব দিতেই হবে। আপনি দুনিয়াতে যা কিছু করবেন আল্লাহর কাছে সবকিছুর হিসাব দিতেই হবে। এজন্যই বলতে চাচ্ছিলাম, যেহেতু মুসলিম ঘরেই জন্ম নিয়েছেন, তাহলে কেন এত আল্লাহ পাকের কাছে হিসাব দিয়ে জাহান্নামে যাবেন? তাহলে আপনার তো এরকমটাও করা ভালো ছিল যে আপনি আল্লাহ পাকের আদেশগুলো মানবেন। যেহেতু মুসলিম ঘরে জন্ম নিয়েছেন, সেহেতু আল্লাহ পাকের আদেশগুলো মানবেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী চলবেন। কিন্তু আজকে আপনাদের চলাফেরা এবং প্রত্যেকটা মুসলিম ভাই এবং বোনদের চলাফেরা এমন হয়ে যাচ্ছে যেন তারা চিন্তাই করতে চাচ্ছে না যে আসলে তাদেরকে যে মরতে হবে, তারা যে আল্লাহর কাছে এই দুনিয়ার জিন্দেগির চলাফেরার জন্য হিসাব দেবেন, এই সম্বন্ধে তারা এতটাই গাফেল হয়ে যাচ্ছে যে নিতান্তই সেটা দুঃখজনক হয়ে যাচ্ছে। আর আমি মনে করি যে আসলে একটু ভাবার চেষ্টা করুন, যদি আপনি মুসলিম হয়ে থাকেন, যে আসলে আপনি যেভাবে চলতেছেন এই চলাটা কিন্তু আসলে চিরস্থায়ী নয়, স্বল্প সময়ের জন্য হবে। হয়তো সর্বোচ্চ 60 বছর আপনার চলাফেরাটা থাকতে পারে, কিন্তু আসলে এটা কি আপনি কখনোই ভেবে দেখেছেন যে আসলে 60 বছর জিন্দেগি পাবো, অথচ আমি এভাবে চলতেছি যেটার জন্য আবার হিসাবও দেয়া লাগবে? তাই আমি আমার মুসলিম ভাই এবং বোনদেরকে বলতে চাই, ভাই, নিজেকে ফিরিয়ে নিয়ে আসুন সেই রবের দিকে, যে রব আপনাকে এই দুনিয়াতে সৃষ্টি করেছেন। তার ইবাদতের জন্য তার ইবাদত করার চেষ্টা করুন। অবশ্য এটা কোনো খারাপ কাজ না। ইবাদত হচ্ছে আল্লাহ পাকের খুবই ভালো ভালো কাজগুলো, যেগুলোর থেকে আপনি দুনিয়াতেও শান্তি পাবেন এবং আখেরাতে শান্তি থাকবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মতো সবকিছুই করার চেষ্টা করবেন। যদি এই পথে চলার চেষ্টা করেন, ইনশাল্লাহ অনেক ভালো হবে, অনেক ভালো হবে, অনেক ভালো হবে, এটা আমি বলতেছি। হয়তো আপনি ভালোর বিষয়টা এখন বুঝতেছেন না, কিন্তু হয়তো নিঃশ্বাসটা যাওয়ার পরেই আপনি বুঝতে পারবেন যে আল্লাহ পাকের ইবাদত করাটা কতটা ভালো ছিল আর এখন নাফরমানি করাটা কতটাই কষ্টকর। তখনই বুঝতে পারবেন আর কি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।